আপনি বলতেছেন আল্লাহই সবচেয়ে বড়, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি সকল কিছু। আমার আল্লাহ ফজরে ডাকতেছেন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যে বলছো আল্লাহ সবচেয়ে বড়, মুয়াজ্জিন বলে আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি কল্যাণের দিকে না আসে, নামাজের দিকে না আসে, আপনি দোকান খোলা রাখতেছেন, আপনি ব্যবসা চালু রাখতেছেন, আপনি বুঝাইতে চাইতেছেন আল্লাহ সবচেয়ে বড় না, আমার ব্যবসায়ী আমার আল্লাহর চাইতে বড়, আমার ব্যবসায়ী আমাদেরকে রিজিক দেয়, এজন্য আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি দোকান চালু রেখেছি। এর মানে আমি বুঝাইতে চাই আমার ব্যবসায়ী আমাকে রিজিক দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবচাইতে বড় আপনি মেনে নিলেন? আল্লাহ সবচাইতে বড় যদি আপনি মেনে নেন, আপনি যদি কোনো গার্মেন্টসে চাকরি করেন, আমার আল্লাহ যখন ডাক দেন আল্লাহু আকবার, আপনি তখন কাজে থাকতে পারেন না। দুনিয়ার মালিক তো সবচাইতে বড় না, সবচাইতে বড় মালিক তিনি আমাকে ডাকতেছেন। তখন সাথে সাথে আপনার অধীনস্থ যেই আপনার ভালো যারা আপনার উপরে যারা আছে এদেরকে সাথে সাথে বলা লাগবে আপনার চাইতে বড় মালিক আমাকে ডাকতেছে, 5 মিনিটের জন্য হলেও আমাকে ছুটি দেওয়া লাগবে, কারণ মহান রব আমাকে তার নামাজের জন্য, তাকে সেজদার জন্য আমাকে ডাকতেছেন, আমাকে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা কারা করবে? ইমানদার যেখানে ইসলাম পালনের সুযোগ না থাকে ওই স্থানে কখনো যেতে পারে, ওই কোম্পানিতে কখনো কোনো ইমানদার চাকরি করতে পারে না যে কোম্পানিতে চাকরি করলে পরে নামাজ আদায় করা যায় না। ঠিক কি না? ইমানদার ওই সংগঠন কখনো করতে পারে না যেই সংগঠন তাকে কখনো নামাজ পড়তে উৎসাহিত করে না, রোজা রাখতে উৎসাহিত করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে তাকে সামিল থাকতে দেয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বলতে হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলতে হয়, আল্লাহর শাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, স্লোগান তুলতে হয়, এরকম ধরনের কোনো সংগঠনও কোনো ইমানদার করতে পারে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে সবনরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আমার আল্লাহর ভাষায় ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার আল্লাহ বলেন ও বান্দারা, আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দান করেছি তোমরা যদি সেগুলোর গণনা শুরু করো কখনো শেষ করা সম্ভব? অগণিত নাজ নিয়ামত যে মহামুনিব দিয়েছেন, ওই মুনিবের দরবারে অগণিত কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত মহান রবের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ারা, ভূমিকা না বাড়িয়ে আমরা গত জুমাবারে যে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনাতে সরাসরি প্রবেশ করতে চাই। আমরা গত জুমাবারে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 61 নম্বর সূরা সূরাতুস সফ, 14 আয়াত বিশিষ্ট এই মাদানী সূরাটির 10, 11, 12 এবং 13 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করছিলাম এবং আমরা বলেছিলাম এই সূরার শানে নুজুলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবাই কেরাম
যখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছিলেন যে আমরা যদি এমন কোনো আমলের কথা জানতাম যে আমলটা করলে পরে আখেরাতে দ্রুত সফল হওয়া যায়, আখেরাতে সর্বোচ্চ সফলতার শিখরে পৌঁছানো যায়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা আমরা যদি জানতাম তাহলে সেই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা শুনে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল, সবচাইতে পছন্দনীয় আমলের বার্তা দিয়ে সূরাত সফ আমার আল্লাহ একত্রে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, কারা তোমরা সবচাইতে প্রিয় আমল আমার আল্লাহর কাছে এটা জানতে চাও, তোমরা আমার সামনে আসো। সাহাবায়ে কেরাম যখন সামনে বসলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনের 14 আয়াত বিশিষ্ট 61 নম্বর সূরা সূরাতুস সফটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই সূরাতুস সফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত হওয়ার পরে মাদানী জীবনে নাজিল হওয়ার কারণে এই সূরাতুস সফকে সূরাতুস সফ আল মাদানিয়া বলা হয়। সূরাতুস সফ মাদানিয়া। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে হেফাজত করবে? প্রিয় ভাইরা, 11 নং আয়াতে আমার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 11 নং আয়াতে আমার আল্লাহ সেই ব্যবসার কথা আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই ব্যবসাটা কি? তা এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সেটা হলো এই যে এক আল্লাহর উপর এবং তার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনা, আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে যত প্রকার জিহাদ করা প্রয়োজন সবগুলো জিহাদে শামিল হওয়া, নিজের জীবন এবং নিজের ধন সম্পদ সমস্ত কিছু দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে শামিল হওয়া। সুবহানাল্লাহ। এক, আল্লাহর উপর ঈমান আনা, 2 হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জান এবং মাল দিয়ে জিহাদে শামিল হওয়া। তাহলে কি হবে? আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এইটাই দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। সুবহানাল্লাহ। এটাই দুনিয়ার মধ্যে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল। বলছেন কে? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলবেন, তোমরা যদি জানতা এটাই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল, এটাই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবসা। সুবহানাল্লাহ। কি হবে এই ব্যবসা করলে? আমার আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ব্যবসা যদি তোমরা করো আর এই আমলটা যদি তোমরা করো, ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমরা জীবনে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, তামাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ এই দুইটা আমলের কারণে তামাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ইয়াগফির লাকুম দুনুবাকুম, আমার আল্লাহ বলছেন তুমি যত অন্যায় করেছো সবগুলো অন্যায়কে এই দুই আমলের কারণে আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। এই ব্যবসা করার কারণে আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। আপনারা সকলে কি জান্নাতে প্রবেশ করতে চান? কে কে চান হাত তুলে দেখান তো। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করো। সকলে বলেন আমিন। হাত নামা। যদি জান্নাতে যেতে হয় তাহলে আজকের আলোচনা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন যদি তোমরা এটা করো তাহলে তোমাদের তামাম জীবনের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন এবং তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। নিচে নদী, উপরে বাড়ি। দান করবেন কে? কে দান করবে? দুনিয়ার মানুষেরা নদীর পাশে যদি কারো বাড়ি থাকে তিনি ঘুমায়া শান্তি পান না। আকাশ একটু কালো হলে, নদী একটু গর্জন করলে তাদের ঘুম হয় না। না জানি কখন আমার ঘর ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, টেনশন আছে না? না। ফেনী মুহুরী নদী অথবা নানান নদীর পানি যখন বেড়ে যায় আশেপাশে যারা থাকে এদের ঘুম হয়? এদের ঘুম হয় না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক বাঁধ ভেঙে অনেকের বাড়িঘর তলিয়ে গেছে, ঠিক কি না? আবার অনেক ভাইদের বাড়ি নদী একেবারে ভেঙে চুরে অস্তিত্ব বিলীন করে দিয়েছে, ঠিক কি না? দুনিয়ার মানুষেরা নদীর পাশে বাড়ি হলে, নদীর কাছে বাড়ি হলে তারা ভয় পায়। আমার আল্লাহ বলেন জান্নাতে সেই ভয় নাই। আমি তোমাদেরকে এমন বাড়ি দান করব জান্নাতে যেটা নদীর উপরে থাকবে, কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা আছে নাকি? আছে। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন বাড়ি দান করব যেই বাড়িটা থাকবে নদীর উপরে, যেই বাড়ির নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। শুধু তাই নয়, ওয়ামাসাকিনু তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। স্থায়ী জান্নাতের সর্বোত্তম যেই থাকার জায়গাগুলো ওইগুলো তাদের জন্য আমার আল্লাহ নির্ধারিত করে দিবে। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে বাড়ি গাড়ি করতে পারলে এটাকে সফলতা বলে না। দুনিয়াতে নেতৃত্ব পেলে, ক্ষমতা পেলে এটাকে সফলতা বলে না। দুনিয়াতে দাপট পেলে এটাকে সফলতা বলে না। যাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন, যাদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন, যাদেরকে আমার আল্লাহ জান্নাতে বাড়ি দান করালেন, আমার আল্লাহ বলেন যালিকাল ফাওজুল আযীম। ও দুনিয়ার মানুষেরা শোনো, এটাই তো মহা সাফল্য। সুবহানাল্লাহ। এর চাইতে সাফল্য হতে পারে? আমি যদি জান্নাতি হই আমার কোনো কষ্ট থাকার কথা? আমি নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য, আমার রবকে খুশি করার জন্য। আমার জীবনে যত কাজ সবগুলো কাজ করি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করে তার জান্নাত যেন আমরা পেতে পারি, সেজন্য কাজ করি না? আমার আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে আর যারা জান্নাতি হবে এটাই তো মহা সাফল্য। দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক তাতে কিছু আসে যায় না। কেউ যদি দুনিয়ার বিনিময়ে জান্নাত পেয়ে যায়, আমার আল্লাহ বলেন এর চাইতে মহা সাফল্য আর হতে পারে না। শুধু তাই নয়, আমার আল্লাহ 13 নম্বর আয়াতে বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা। আমার আল্লাহ শুধু এগুলাই না,
এর পাশাপাশি আমার আল্লাহ তোমাদেরকে আরেকটা পুরস্কার, এমন পুরস্কার দিবেন যেটা তোমরা পছন্দ করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরও একটা পুরস্কার এর পাশাপাশি আমার আল্লাহ দিবেন। সেটা কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুনাহ মাফ করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, এটাই মহাসাফল্য। শুধু তাই নয়, তিনি পাশাপাশি তোমাদেরকে আরও কিছু দান করবেন। সেটা কি? সেটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। কার সাহায্য? সাহায্যকারী কে বলেন তো? আমি যখন ব্যতীত হই আমাকে সাহায্য করবে কে? আমার যখন সাহায্য প্রয়োজন হয়, আমি যখন অসুস্থতা ভোগ করি, ঘুমের মধ্যে দুনিয়ার কেউ জানে না আমি যে অসুস্থ, জানেন কে? আমি যখন গভীর রাত্রে একা কোনো বিপদে মুসিবতে পড়ি, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? দেখেন কে? আমার আল্লাহকে চিৎকার করে ডাকতে হয় না, চিৎকার করে ডাকতে হয়। আমার আল্লাহ হলেন এমন বান্দা, তাকে চিৎকার করে ডাকার কোনো প্রয়োজন নাই। দুনিয়া, আমি বন্ধুর বাড়িতেও যদি আমি যাই, বিপদে পড়ে, কিসে পড়ে? বিপদে পড়ে আমরা যখন বন্ধুর বাড়িতেও যাই, গভীর রাত্রিতে দরজা নক করতে হয়, ঠিক কি না? এই নক করে, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলেন আমি। আবার দরজা নক করে খোলো, আমিটা কে? আবার আমি অমুক। ও তুমি তমুক। তারপরে দরজা খোলে, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ কি এমন? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তাদাররুআ ওয়া খুফিয়া, ও বান্দা তুমি হৃদয়ের আবেগ দিয়ে কন্দন চিত্রে আমার আল্লাহকে আস্তে ধীরে মনে মনেও যদি ডাকো, আমার আল্লাহ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন, ও বান্দা আমি এর সাথে সাথে আরেকটি পুরস্কার দিব, সেটা হলো নাসরুম মিনাল্লাহ, আমার আল্লাহর সাহায্য তোমার সাথে আছে। ওয়া ফাতহুন করিব, ও বান্দা আমি তোমাকে বিজয় দান করব। আর বিজয়টা আছে একেবারে নিকটে। একেবারে কোথায়? নিকটে। অনেকে আমরা চিন্তা ভাবনা করি, হুজুর আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, আমি আর আপনি চাইলে হবে? সকলে কি চায়? সকলে তো চায় না। চাইলে হবে না হুজুর, বাদ দেন, অন্য কাজ করেন, অন্য চিন্তা করেন, দিনের চিন্তা করেন না। কোরআনী শাসন এই জমিনে কায়েম হবে না, কারণ বেশিরভাগ মানুষই এটা চায় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি চাও কিনা সেটা দেখো। তুমি যদি চাও আর তুমি যদি কাজ করো, শুনে রাখো তোমার সাথে আছে কার সাহায্য? কার সাহায্য বলেন তো? আল্লাহ যদি কারো সাহায্যকারী হন, তার কোনো চিন্তার কারণ হতে পারে? চিন্তার কারণ থাকতে পারে? তিনি কি পিছনের দিকে তাকাবেন যে আমি তো একা, আমার পিছনে আর কেউ নাই, আমি দিন প্রতিষ্ঠা করতে চাইলেই কি হবে? আমার সাথে যদি আল্লাহ থাকে, আমার আর কোনো টেনশন আছে? আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি টেনশন করিও না, তুমি ঈমান আনো আর জিহাদ করো দিন প্রতিষ্ঠার জন্য। আমি আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়া ফাতহুন করিব, তুমি মনে রেখো তোমার বিজয়, ইসলামের বিজয় একেবারে নিকটে, একেবারে সামনে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, ঠিক কি না বলে? ওয়া ফাতহুন করিব, ইসলামের বিজয় দূরে নয়, একেবারে কাছে, নিকটে। আমার আল্লাহ বলেন, হে রাসূল অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দেন। এত চিন্তিত হওয়ার কারণ নাই। এত হাজার হাজার মানুষ মাইরা ফেলছে, ভয় পাওয়ার কারণ নাই। এত মানুষকে ফাঁসি দিছে, ভয় পাওয়ার কারণ নাই। তো আল্লাহ রসুলের চাচাকে হত্যা করে কলিজা বের করে খেলাধুলা করতেছে, আল্লাহ রসুল বিচলিত হয়েছেন? বিচলিত হয়েছেন? হন নাই। আমার আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, মুমিন যারা, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, তোমাদের বিজয় তোমাদের সামনে, তোমাদের নিকটে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই তিনটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, প্রথমেই আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিচ্ছেন। কাদেরকে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে। এখানে যারা বসে আছেন, বেঈমান কেউ আছেন নাকি? বেঈমান কেউ আছেন? সকলে ইমানদার না? আমরা সকলে ইমানদার কি না?
তাহলে আল্লাহ কাদেরকে ডাকছেন? আমাদেরকে ডাকছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কাদেরকে ডাকছেন? আপনাকে ডাকছেন, আপনাকে। আপনি বসে আছেন যে, আপনাকে আল্লাহ বলছেন। কাকে বলছেন? আপনাকে। ও মা, ও বোন, মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, আমার আল্লাহ আপনাকেই ডাকছেন বোন। ও মা, আপনাকে আমার আল্লাহ ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব? এমন এক ব্যবসার সন্ধান আমি কি তোমাদেরকে দিব নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। তাও এখানে যারা আছেন সকলে কি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চান? আপনারা কি জাহান্নামে যেতে চান না মুক্তি চান? জাহান্নামের আযাব কি সহ্য করার মতো, সহ্য করার ক্ষমতা আমাদের কারো আছে ভাই? কারো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তির মতো না। দুনিয়ার শাস্তির চাইতে জাহান্নামের শাস্তির পরিমাণ আরো ভয়াবহ বাবা। যেই শাস্তি দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর চিন্তাও করতে পারে নাই, এত কঠিন শাস্তি হতে পারে দুনিয়ার কোনো মানুষ এটা চিন্তাও ভাবনা করতেও পারবে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত শাস্তি হয় সবগুলো হয় মৃত্যুর আগ পর্যন্ত। কি পর্যন্ত বলেন তো? দুনিয়াতে আপনার জেল হবে 80 বছর, কিন্তু আপনাকে 80 বছর জেলে রাখবে না। আপনি যখনই মৃত্যুবরণ করবেন, কারা কর্তৃপক্ষ আপনাকে গোসল দিয়ে বের করে দিয়ে বাবা মার হাতে পৌঁছিয়ে দিবেন, বলেন তাকে কাফন দাফন করেন, তাকে আর জেলে রাইখা লাভ আছে? নিয়ে নেন, এরে বের করে দেন। আপনি যদি বলেন না 80 বছর তাকে সাজা দিয়েছেন, আগে 80 বছর জেলে রাখেন তারপরে নিব, তারা বলবেন আপনি পাগল। তারা কি বলবে? আপনি পাগল। মরা মানুষকে শাস্তি দিয়ে লাভটা কি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহর শাস্তি কি এমন? আমার আল্লাহর শাস্তির সাথে মৃত্যুর কোনো সম্পর্ক না। আমার আল্লাহর শাস্তির সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহর শাস্তি তখন থেকে শুরু হয় যখন মানুষ মৃত্যুবরণ করে। ও আমার ভাইয়েরা, কান পেতে শুনুন, মৃত্যুর পরে আপনি একা হয়ে যাবেন, কেউ তখন থাকবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, যে স্ত্রীর পাশে আপনি বছরের পর বছর কাটিয়েছেন, পাশাপাশি শুয়ে যখন কখনো কোনো কাজে বাহিরে যান, দুজনে বারবার টেলিফোনে কথা বলেন, আজকে তোমারে দেখতে পাইলাম না, আজকে তোমার রান্না করা খাবার খাইতে পারলাম না, আজকে দূরে আসি, মনটা বড় ছটফট করতেছে, কথা বলে কি বলে না। কিন্তু কবরে যাওয়ার পরে ওই যে একাকিত্ব জীবন, ফোন দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ, তুমি তো আমার 4 তলা আমার বানানো বিল্ডিংয়ে তুমি ঘুমাইতেছো, আর আমি দেখো মাটির বিছানায় শুয়ে আছি। ওই স্ত্রী, একটু আসো আসো, কবরে আমার সাথে আজকে রাত্রে ঘুমাবা, আসো আসো। ডাকলেও যাইব নাকি বলে? ডাকলেও কি যাবে? যাবে নাকি? ডাকলে যাবে তো দূরের কথা। যে স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য এত কিছু করলেন, আপনি আজকে রাত্রে 3টা বাজে মারা গিয়েছেন, কেউ জানে না, একজন জানে, সেটা হলো আপনার স্ত্রী। জানার পরেই বলেন এই লাশকে আমার ঘর থেকে সরান, এই লাশের পাশাপাশি আমি শুইতে পারবো না, ঘুমাইতে পারবো না, এর দূরে সরান, আমার বড় ভয় করে, আমার বড় ডর করে, না জানি কখন আজরাইল আবার আমার কাছে আইসা যায়, ঠিক কিনা বলে? স্ত্রী তখন সন্তানের ঘরে গিয়ে হাত বাড়ায়, এই জাগো জাগো, তোমার বাবা তো আর নাই, মারা গেছে, ঘর থেকে বের করো, ঠিক কিনা? খাট থেকে নামাও। তাহলে ওই অবস্থা থেকে আমার আল্লাহর দেওয়া শাস্তি শুরু হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে? সেটা কি? আমার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সেই ব্যবসাটা 1 নম্বর, সেই ব্যবসাটা হলো কি? আমার আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনা। আল্লাহ এবং তার রসুলের উপর কি আনা? ঈমান আনা।
এখন আপনারা বলবেন হুজুর আমরা সকলেই তো ইমানদার, আপনি আবার ইমানদারদের সামনে ইমানের কিচ্ছা কাহিনী শোনান। কাহিনী কি? কাহিনী আছে না নাই? কাহিনী আছে না নাই? মুখে ইমানদার হইলেও প্রকৃত ইমানদার আমরা হতে পেরেছি? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ পুনরায় ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। কে বলছেন? আল্লাহ বলছেন আমার দ্বীনে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ বলেন আমি যে ইসলাম, আমি যে বিধান নাজিল করেছি এটার মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এটার মধ্যে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। খালি হাতটা ঢুকাই রাখলে চলবে না, শুধু পা ঢুকাই রাখলে চলবে না। পরিপূর্ণ শরীর দিয়ে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের মধ্যে ঢুকানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? শুধু ব্যক্তি জীবন ঢুকাইলে হবে? হ্যাঁ, শুধু ইবাদতের জীবন ঢুকাইলে হবে? শুধু হাতটা ঢুকাই আপনারা বসে রয়েছে আর বাকি শরীর আর ঢুকাবো, এটা হইলে হবে? আমার আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনো। এখন আপনারা আমি সকলে বলবো হুজুর আমরা তো ঈমান আনছি। আমার ভেরা ঈমান আনছি, ঈমানের অর্থ আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা বলে? ঈমান কারে কয়? খায় না মাথায় দেয়। শোনেন প্রিয় ভাইয়েরা, ঈমান এর শাব্দিক অর্থ হলো আত-তাসদীক, সত্যকে সত্য বলে স্বীকার করা। সত্যকে সত্য বলে কি করা? স্বীকার করা। আল্লাহ একজন আছেন, এটা আপনি বিশ্বাস করেছেন, ঠিক কি না? আমাদের মালিক একজন আছেন, এটা আপনি বিশ্বাস করেছেন। তিনি কে বলেন তো? সকলে বলে না। আমাদের মালিক একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কে? সন্দেহ আছে? নাই। আমাদের খালিক কে? আমাদের রিজিকদাতা কে? আইনদাতা কে? বিধানদাতা কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন তো? তাহলে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে। 2 নম্বর আস-সিকাতু, পরিপূর্ণ আস্থা রাখা। বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসের সাথে সাথে কি করা? পরিপূর্ণ আস্থা রাখা। অনেক সময় আল্লাহর রিজিক দাতা আপনার আমার সন্দেহ হয়, এজন্য মাজারেও যাই, মসজিদেও, ঠিক কিনা বলেন? আল্লাহ সন্তানকে আসলে দিতে পারেন কিনা অনেকের সন্দেহ হয়, এজন্য মাজারে মাজারে ঘুরে। এমন পাবলিক আছে না নাই? হ্যাঁ, আল্লাহ সব কিছু পারেন, পরীক্ষায় হয়তো সফল করতে পারবেন না, এজন্য পরীক্ষা দেওয়ার আগে কলমগুলো নিয়ে আরেক দরবারে যায়। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণ আস্থা রাখা যে আল্লাহই রিজিক দাতা, তিনিই আমাদেরকে রিজিক দান করবেন, তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নাই। এটা আস্থা রাখা লাগবে। শুধু তাই নয়, ঈমান এর মানে হলো আল ইকরার, মুখে স্বীকৃতি দেওয়া। মুখে কি করা? শুধু অন্তরে বিশ্বাস করলে হবে? মুখে কি করা? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, আমি ঈমানদার, আমি ইসলামের পক্ষের লোক, এটা মুখে বলা লাগবে। শুধু অন্তরে বিশ্বাস করলে, শুধু অন্তরে বিশ্বাস করলে আপনি যে ঈমানদার এটা মানুষকে বলা লাগবে যে আমি হলাম হিজবুল্লাহ, আমি হিজবুশ শাইতান না, আমি আল্লাহর দলের লোক। এটা বলা লাগবে, বলা লাগবে, স্বীকার করা লাগবে। এখন অনেকে আছে শুধু নামাজ রোজা নিয়ে আছে, মুখে কখনো স্বীকৃতি, আল্লাহ যে আইনদাতা স্বীকৃতি দেয়, আল্লাহ যে বিধানদাতা স্বীকৃতি দেয়, ওই এটা দিলে দল ছুটে যাবে, এইটা দিলে কি হয়ে যাবে? দল ছুটে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ঈমান মানে হলো তুমানিয়াতু, অন্তরে প্রশান্তি, স্থিরতা। প্রিয় ভাইয়েরা, ঈমানদার তারা কারা জানেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদার হলো তারা যারা আল্লাহর জিকির করলে, কোরআনের আয়াতের তেলাওয়াত করলে তাদের সামনে তাদের অন্তর স্থির হয়, শীতল হয়, তাদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদারদের সামনে আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর স্মরণ করলে, কোরআনের আলোচনা করলে তাদের অন্তর কি হয়? প্রশান্ত হয়, শীতল হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা,
সাহাবাই কেরাম কষ্টে আছেন, অনেক কষ্টে, খেতে পারেন না। আল্লাহ রসুল সেখানে জান্নাতের আলোচনা করছেন যে জান্নাত হলো এমন জায়গা যে জায়গাতে কোনো জিনিসের অভাব নাই। জান্নাত হলো এমন জায়গা যে জায়গাতে আপনি যাওয়ার পরে আপনি যা চান চাই খেতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সেখানে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, এক সাহাবী খেজুর খাইতেছিলেন। কি খাইতেছিলেন? খেজুর খাইতেছিলেন। সাহাবী আল্লাহ রসুলের এই কথা শুনে তিনি খেজুরগুলোকে ফিক্কা মেরে দূরে সরে দিলেন, ফেলে দিয়ে বললেন, জিহাদ কোন দিকে? চলো চলো আমরা জিহাদে যাই, কারণ জিহাদে গেলে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতে মানুষের সকল ইচ্ছা পূরণ হবে, সেখানে কোনো অভাব নাই। আমি যদি খেজুর খাইতে থাকি, খেজুর খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যাইতে অনেক লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমি জান্নাতে যাইতে আর দেরি করতে চাই না। আমি দৌড় দিলাম জিহাদে, জীবন দিয়ে আল্লাহর রাস্তায় আমি জান্নাতে ঢুকে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো সেই কথার নাম। শুধু তাই নয় প্রিয় ভাইয়ারা, আবার ঈমানকে বলা হয় তিনটি জিনিসের সমন্বয় করাকে ঈমান বলা হয়। কি সেটা? ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল কলব ওয়াল আমালু বিল জাওয়ারিহ। মুখে জিহ্বা দিয়ে স্বীকার করা, জিহ্বা দিয়ে কি করা? তাসদীক বিল কলব, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা, এবং ওয়াল আমালু বিল জাওয়ারিহ, মুখের কথা অন্তরের বিশ্বাস সবগুলো প্রমাণিত হবে কার্যকলাপ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কাজ দিয়ে। কাজ দিয়ে। আপনি যে ঈমানদার, এটা আপনাকে কাজ দিয়ে দেখানো লাগবে। আপনি অন্তরে বিশ্বাস করবেন, মুখে স্বীকার করবেন, আর কাজে সেটা বাস্তবায়ন। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন। খলিফা মানে আপনারা বুঝেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা মানে কি? তাহলে আমার আল্লাহ জমিনে মানুষ পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। সুবহানাল্লাহ বলেন। কার প্রতিনিধি? প্রতিনিধি কার কাজ করে? যিনি পাঠান তার কাজ, তাই না? মেম্বার কাউকে যদি আপনার কাছে পাঠায় দায়িত্ব দিয়ে, আপনি সেই কাজ করবেন না? চেয়ারম্যান যদি আপনাকে কোনো দায়িত্ব দিয়ে খলিফা হিসাবে পাঠায়, আপনি তার দেওয়া দায়িত্ব পালন করবেন না? প্রিয় ভাইয়েরা, ঠিক একইভাবে আমার আল্লাহ দুনিয়ায় মানুষদেরকে আল্লাহর বিধান দুনিয়াতে চালু করার জন্য, আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য প্রতিনিধি হিসাবে মানুষদেরকে প্রেরণ করেছেন। আর আমরা সেই বিশ্বাস করে সেই আল্লাহর উপর আমরা কি এনেছি? ঈমান এনেছি। তাহলে সেটা অন্তরে বিশ্বাস এবং মুখ দিয়ে বলা এবং কাজে সেটা পরিবর্তন করার দরকার আছে না নাই? তাহলে এই তিনটার সমন্বয়ে আপনি কি হবেন? আপনি কি হবেন? ঈমানদার। কিন্তু আমাদের এই কাজের সমন্বয় আছে? মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, মুখে বলে, কিন্তু মসজিদে আসে? মসজিদে আসে? তাহলে ঈমান কথার কাজের সাথে মিল আছে? আপনি বলতেছেন আল্লাহই সবচেয়ে বড়, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি সকল কিছু। আমার আল্লাহ ফজরে ডাকতেছেন, আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যে বলছো আল্লাহ সবচাইতে বড়, মুয়াজ্জিন বলে আল্লাহ সবচাইতে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি কল্যাণের দিকে না আসে, নামাজের দিকে না আসে, আপনি দোকান খোলা রাখতেছেন, আপনি ব্যবসা চালু রাখতেছেন, আপনি বুঝাইতে চাইতেছেন আল্লাহ সবচাইতে বড় না, আমার ব্যবসায়ী আমার আল্লাহর চাইতে বড়, আমার ব্যবসায়ী আমাদেরকে রিজিক দেয়, এজন্য আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি দোকান চালু রেখেছি। এর মানে আমি বুঝাইতে চাই আমার ব্যবসায়ী আমাকে রিজিক দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবচাইতে বড় আপনি মেনে নিলেন? আল্লাহ সবচাইতে বড় যদি আপনি মেনে নেন, আপনি যদি কোনো গার্মেন্টসে চাকরি করেন, আমার আল্লাহ যখন ডাক দেন আল্লাহু আকবার, আপনি তখন কাজে থাকতে পারেন না। দুনিয়ার মালিক তো সবচাইতে বড় না, সবচাইতে বড় মালিক তিনি, তিনি আমাকে ডাকতেছেন। তখন সাথে সাথে আপনার অধীনস্থ যেই আপনার ভালো যারা, আপনার উপরে যারা আছে, এদেরকে সাথে সাথে বলা লাগবে আপনার চাইতে বড় মালিক আমাকে ডাকতেছে, 5 মিনিটের জন্য হলেও আমাকে ছুটি দেওয়া লাগবে, কারণ মহান রব আমাকে তার নামাজের জন্য, তাকে সেজদার জন্য আমাকে ডাকতেছেন, আমাকে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা কারা করবে?
ইমানদার যেখানে ইসলাম পালনের সুযোগ না থাকে ওই স্থানে কখনো যেতে পারে, ওই কোম্পানিতে কখনো কোনো ইমানদার চাকরি করতে পারে না যে কোম্পানিতে চাকরি করলে পরে নামাজ আদায় করা যায় না, ঠিক কি না? ইমানদার ওই সংগঠন কখনো করতে পারে না যেই সংগঠন তাকে কখনো নামাজ পড়তে উৎসাহিত করে না, রোজা রাখতে উৎসাহিত করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে তাকে সামিল থাকতে দেয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বলতে হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে হয়, হাদিসের বিরুদ্ধে কথা বলতে হয়, আল্লাহর শাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, স্লোগান তুলতে হয়, এরকম ধরনের কোনো সংগঠনও কোনো ইমানদার করতে পারে? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার দ্বিতীয় নাম্বার ব্যবসা আমার আল্লাহ বলছেন, সেটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সর্বোচ্চ শ্রম দেওয়া, সর্বোচ্চ চেষ্টা করা। জমিন কার? কথা বলে না, জমিন কার? আপনাদের যারা বসে আছেন আপনাদের কি সন্দেহ আছে? এই জমিন কি আপনার বাবার, আপনার দাদার, অন্য কারো? এই জমিন কার? আওয়াজ করে বলেন, জমিন কার? তাহলে আইনদাতা কে? তাহলে জমিকে হুকুম চলবে কার? হুকুম চলবে কার? জমিন যার, বিধান চলবে। আমার আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একজন, তিনি কে? হুকুমদাতা একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে? বিধানদাতা আছে? আপনি আল্লাহর বাহিরে কোনো আইন যদি প্রণয়ন করতে চান, এই জমিন থেকে বেরিয়ে যান, ঠিক কিনা বলেন? আপনার মন গড়া কোনো আইন যদি জমিনে চালু করতে চান, আল্লাহর দেয়া জমিন থেকে বেরিয়ে গিয়ে করেন। আমার আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাহিরে কোনো আইন চলতে পারে? এটা হলো মুমিনদের কথা। এটা কাদের কথা? আমার আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কেউ যদি জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জিহাদে শামিল হয়, এটাই হলো উত্তম ব্যবসা, এটাই হলো জান্নাত পাওয়ার ব্যবসা। এরাই হলো তারা যাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এরাই হলো তারা যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? এখন আসুন, জিহাদ কাকে বলে জানার দরকার আছে না নাই? আল্লাহ 1 নম্বরে বললেন ঈমান, 2 নম্বরে বললেন জিহাদ, 2 নম্বরে কি বললেন? তাহলে ঈমানের সাথে জিহাদের সম্পর্ক আছে না নাই? আমরা জিহাদ মানি কি অনেকে বুঝি না। অনেকে মনে করে জিহাদ মানি হলো অস্ত্র দিয়ে যুদ্ধ করা। না, জিহাদ মানি যুদ্ধ করা নয়। জিহাদ কারে কয়? প্রিয় ভাইয়ারা, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের লুগাফি অর্থ হলো চেষ্টা করা। 1 নম্বরে জিহাদ, জাহদুন থেকে জিহাদুন, জিম হা দাল, আরবিতে বলেন জিম হা দাল, জাহদুন, এর থেকে জিহাদ অর্থ হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা, সাধনা করা, পরিশ্রম করা। তাহলে জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, সাধনা করা, পরিশ্রম করা। বলেন তো কিসের চেষ্টা করা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা। কিসের চেষ্টা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কঠিন হয়ে যাইতেছে? তাহলে জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার চেষ্টা করা। জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সাধনা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করা। এর মানে কি? জিহাদ। এর মানে কি? জিহাদ। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, ইমাম নববী বলেন, আল জিহাদু হুয়া বাদলুল ওয়াসঈ ফি কিতালিল কুফার, জিহাদ হলো কুফরির বিরুদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা করা। কিসের বিরুদ্ধে বলেন তো? কুফরি কি বুঝেন তো? আল্লাহর আইনের বাহিরে দুনিয়াতে যত আইন আছে সব জিনিসগুলো কুফরি, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর বিধানের বিপরীতে দুনিয়াতে যা আছে সবগুলোই কুফরি। সবগুলো কি? আল্লাহর বিধানের বিপরীতে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে?
আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহর বিরুদ্ধে যারা আইন প্রণয়ন করে, কোরআনের আইন যেই আইনের সাথে অ্যাডজাস্ট হয় না, কোরআনের আইনের সাথে যেই আইনের কোনো মিল নাই, কোরআনের আইনের সাথে যেই আইন সরাসরি সম্মুখীন যুদ্ধে, সেই আইনগুলো হলো কুফরি। সেগুলো কি? কুফরি। প্রিয় ভাইয়ারা, তাহলে জিহাদ হলো কুফরির বিরুদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রসুল করিয়ে দেখেছেন। যেটা কি করেছেন? আল্লাহ রসুল জিহাদ করেন নাই? জিহাদ করছেন। মদিনাতে গিয়ে আল্লাহ রসুল 19টার বেশি বড় বড় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। কিসের জন্য? উদ্দেশ্য কি মানুষ খুন করা ছিল? যখন আল্লাহ রসুল আক্রান্ত হয়েছেন, যখন আল্লাহ রসুলকে দিন মানতে দেয়া হতো না, তখন তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক কি না? যেই রসুল রহমতের সাগর, তাকে তায়েববাসীরা পাথর মারতে মারতে এমন অবস্থা করলো যে আল্লাহ রসুলের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। নিজের জুতাগুলো রক্তের সাথে লেগে গেল, পায়ের সাথে লেগে গেল। আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন রসুলের সাথে হাঁটছিলাম, আমি দেখছিলাম রসুলের পা বেয়ে বেয়ে, শরীরের প্রত্যেকটা লোম বেয়ে বেয়ে রক্তের কোনো ফোঁটাগুলো পড়ছিল। আল্লাহ রসুলের জুতাগুলো পর্যন্ত নিজের পায়ের সাথে আটকিয়ে গেল, রক্তের ফোঁটা পড়তে পড়তে। এমন পরিস্থিতিও আল্লাহ রসুল তায়েববাসীদের বিরুদ্ধে জোয়া করলেন না। জিব্রাইল আসলেন, ও আল্লাহ রসুল, আপনি যদি কন এই মুহূর্তে এই তায়েববাসীকে আমি উল্টিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রসুল বললেন, না, আমি কারোর জন্য বরদোয়া করতে পারি না। তারা ঈমান আনছে না, কি হয়েছে? তাদের পরবর্তীতে এমন জেনারেশন আসতে পারে যারা আমার কথা মানবে, যারা ইসলামের কথা অনুযায়ী চলবে, যারা ইসলামের আইন অনুযায়ী চলবে। এই জন্য তাদের জন্য আমি রসুল বরদোয়া করলাম না। সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলও যখন কারো বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সেটা কি এমনি? যখন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, তিনি আমার বাবা হতে পারেন না। যিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তিনি জন্মে সূত্রে আমার পিতা হলেও, যিনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, তিনি জন্মের সূত্রে আমার বাবা হলেও আসলে বাবা হতে পারে, আসলে চাচা হতে পারে, আসলে আমার দল হতে পারে। যেই দল ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেই দল আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোনো মুসলমান সেই দল করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা, তোমরা যদি জানতা, এটাই তো সর্বোত্তম ব্যবসা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ আমাদেরকে এই ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, আমার আল্লাহ এই কথা অনুযায়ী আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে আমরা সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। আরও 2টা আয়াত আছে, আমরা সেই আয়াতগুলো আগামী জুমাবারে আমরা তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে